বন্ধুরা, কল্পনা করুন এমন এক স্থানে যাওয়ার যেখানে প্রকৃতি নিজেই তৈরি করেছে অজানা রহস্য। এমন কিছু জায়গা যেগুলোর কথা শুনলে মনে হবে এগুলো কল্পনার রাজ্য। এতটাই রহস্যময়, এতটাই অবিশ্বাস্য যে সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করাও কঠিন। আজ আমরা ঘুরব পৃথিবীর এমন কিছু অদ্ভুত জায়গায় যা রহস্যে পরিপূর্ণ এবং আপনাদের মনকে বিস্মিত করবে। চলুন শুরু করা যাক। তুরস্কের দক্ষিণ পশ্চিমে লুকিয়ে থাকা এক স্বর্গীয় জায়গা পামুক্কেল, যাকে বলা হয় কটন ক্যাসেল। দূর থেকে দেখলে মনে হবে বিশাল সাদা বরফের পাহাড়ের মতো, কিন্তু আসলে এটি ট্রাভার্টিন টেরেস, যেখানে গরম মিনারেলযুক্ত পানি জমে তৈরি হয়েছে এক অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য। এই স্থান শুধু চোখের আরাম নয়, শরীরের জন্য খুবই উপকারী। উষ্ণ ঝর্ণার খনিজ সমৃদ্ধ পানি ত্বকের জন্য দারুণ ভালো এবং শত শত বছর ধরে এটি একটি প্রাকৃতিক থেরাপি সাইট হিসেবে পরিচিত। পামুক্কেলের কাছেই রয়েছে প্রাচীন শহর হিয়ারাপলিসের ধ্বংসাবশেষ, যা একসময় এক সমৃদ্ধ নগরী ছিল। একটি তাজা বাতাস এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পামুক্কেলে চলে আসুন। সুদানের নীলনদ উপত্যকায় ছড়িয়ে আছে শত শত ছোট ছোট পিরামিড, যাকে বলা হয় নুবিয়ার পিরামিড। খ্রিস্টপূর্ব ৮০০ থেকে খ্রিস্টীয় ১০০ সালের মধ্যে কুশ রাজারা এগুলো নির্মাণ করেছিলেন, যা একসময় এক সমৃদ্ধ সাম্রাজ্যের প্রতীক ছিল। মিশরের বিশাল পিরামিডের তুলনায় এগুলো ছোট, তবে সংখ্যায় অনেক বেশি। প্রতিটি পিরামিডের অভ্যন্তরে সমাধিকক্ষ, মূল্যবান সামগ্রী পাওয়া গেছে, যা কুশ রাজাদের গৌরবময় ইতিহাসের প্রমাণ বহন করে। আজও এই পিরামিডগুলি ইতিহাসবিদদের কাছে এক রহস্য, কারণ কিভাবে কুশ সভ্যতা এত উন্নত স্থাপত্য নির্মাণ করেছিল তা নিয়ে অনেক প্রশ্নই থেকে গেছে। ঘন জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকা এক অদ্ভুত পাথরের রাজ্য কানহেরি গুহা। মুম্বাইয়ের সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানে অবস্থিত এই গুহাগুলি খ্রিস্টীয় প্রথম থেকে দশম শতাব্দীর মধ্যে খোদাই করা হয়েছিল। তবে এগুলো দেখলেই মনে হবে যেন কোনো অতিপ্রাকৃত শক্তি গড়ে তুলেছে এই ভয়ঙ্কর গুহাগুলো। এই গুহার অন্ধকার প্রকোষ্ঠে প্রবেশ করলে অনুভব করা যায় এক চাপা রহস্য। ভেতরে ছড়িয়ে আছে প্রাচীন মূর্তি, স্তূপ আর খোদাই করা শিলালিপি, যা একসময় বৌদ্ধ সন্ন্যাসীদের শিক্ষা কেন্দ্র ছিল। তবে এখানকার সরু আঁকাবাঁকা পথ এবং বিশাল স্তম্ভগুলো যেন কোনো হারানো সভ্যতার নিদর্শন। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো হাজার হাজার বছর আগে এত নিখুঁত প্রযুক্তি কিভাবে সম্ভব ছিল তা আজও রহস্য। দিনের আলো কমে এলে এই গুহাগুলো আরো ভয়ঙ্কর রূপ নেয়। প্রতিধ্বনি আর শীতল বাতাস যেন এক অভিশপ্ত জগতের ইঙ্গিত দেয়। কাহকিয়া মিসিসিপিয়ান সভ্যতার সবচেয়ে বড় এবং জটিল নগরী, যা যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যে অবস্থিত। এটি খ্রিস্টীয় ৬০০ থেকে ১৪০০ সালের মধ্যে গড়ে উঠেছিল। এই রহস্যময় শহরে মাটি দিয়ে তৈরি বিশাল মাউন্ড এবং অদ্ভুত কাঠামো রয়েছে, যা একসময় একটি সমৃদ্ধ নগরী ছিল। কিন্তু সবচেয়ে বড় রহস্য হলো এত বড় নগরী কিভাবে হঠাৎ করে বিলুপ্ত হলো। গবেষকরা মনে করেন এটি একসময় ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক কেন্দ্র ছিল, কিন্তু কী কারণে এর পতন ঘটল তা আজও রহস্য। কাহকিয়ার মাউন্টগুলোর আসল উদ্দেশ্য কি ছিল, আর কি ঘটেছিল সেই সভ্যতার মানুষদের সাথে, যার উত্তর এখনো অজানা। কৈলাস পর্বত, এটি শুধু হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন ধর্মের অনুসারীদের জন্যই নয়, বরং তিব্বতের গড় পর্বতমালায় অবস্থিত একটি অদ্ভুত রহস্য। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬৬৩৮ মিটার উচ্চতায় দাঁড়ানো এই পর্বতটির সঙ্গে জড়িত অনেক ধর্মীয় কাহিনী, যা এর পবিত্রতার গভীরতা বাড়িয়ে দেয়। তবে এই পর্বতে আরোহণ করা নিষিদ্ধ, কারণ এটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। আর এর আশেপাশে প্রচলিত রহস্যময় ঘটনা ও অলৌকিক কাহিনীগুলি গবেষকদের কাছে এক অপার রহস্য হিসেবে রয়ে গেছে। কি জানি এই পর্বতটি আসলে কি ধরনের শক্তির অধিকারী, যা আজও আমাদের অজানা। অস্ট্রেলিয়ার গ্রেট ওশেন রোডে সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছে 12 অ্যাপোস্টলস, একটা দারুণ প্রাকৃতিক সৃষ্টি। এগুলো চুনাপাথরের বড় বড় স্তম্ভ, যা বছরের পর বছর ধরে বাতাস আর ঢেউয়ের আঘাতে তৈরি হয়েছে। যদিও এর নাম 12 অ্যাপোস্টলস, আসলে এখানে মাত্র ৮টি স্তম্ভ টিকে আছে। সমুদ্রের ঢেউ আর বাতাসের ধাক্কায় এগুলো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। এই স্তম্ভগুলো এখনো দেখিয়ে দেয় প্রকৃতির শক্তি কতটা বিস্ময়কর আর থেমে থাকার নয়। গ্র্যান্ড ক্যানিয়ন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যে অবস্থিত বিস্ময়কর ভূদৃশ্য এবং জটিল জলস্রোতের জন্য পরিচিত। এই জায়গায় শত শত রহস্যময় ঝর্ণা রয়েছে, যেগুলির উৎস এবং প্রবাহ সম্পর্কে এখনো সঠিক ধারণা পাওয়া যায়নি। এই ঝর্ণাগুলোর পানি কোথা থেকে আসে এবং কিভাবে তারা ক্যানিয়নের মাটির নিচের স্তরে প্রবাহিত হয় তা আজও গবেষকদের জন্য রহস্য। কিছু বিশেষ ঝর্ণার পানি প্রাচীন গোপন জলাধার থেকে আসতে পারে বলে ধারণা করা হয়। আর এই প্রশ্নগুলোই রহস্যময় গ্র্যান্ড ক্যানিয়নকে করে তুলেছে
কাছে আরও বেশি আকর্ষণীয়। চীনের ব্লু সয়েল হিলস এক আশ্চর্য জায়গা, যেখানে মাটি ও পাথরের স্তরে অদ্ভুত নীলচে রং দেখা যায়। বিজ্ঞানীদের মতে মাটির ভেতরের খনিজ উপাদান আর বাতাসের সঙ্গে বিক্রিয়ার ফলে এই রং তৈরি হয়েছে। তবে কিভাবে এই পাহাড় তৈরি হলো সেটা এখনো পুরোপুরি বোঝা যায়নি। স্থানীয় মানুষদের বিশ্বাস, অনেক বছর আগে এখানে একটা গোপন শহর ছিল, যা এখন মাটির নিচে চাপা পড়ে গেছে। কিন্তু আসল সত্য কি? সত্যি কি এখানে কোনো শহর ছিল, নাকি এটা শুধুই একটা কল্পকাহিনী? শিলিনস্টোন ফরেস্ট চীনের ইউনান প্রদেশে অবস্থিত এক বিশাল প্রাকৃতিক পাথরের বন, যা প্রায় 270 মিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল। এটি চুনাপাথরের দীর্ঘ ক্ষয়ের ফলে গঠিত হয়েছে এবং স্থানীয় পৌরাণিক কাহিনীগুলোর সঙ্গে গভীরভাবে জড়িত। স্থানীয়রা বিশ্বাস করে এই পাথরের বন একসময় জিনেদের বসবাস ছিল। এখানে গেলে মনে হবে আপনি প্রকৃতির এক বিশাল রহস্যময় স্থাপনার ভেতর দিয়ে হাঁটছেন। পাথরগুলো এমনভাবে দাঁড়িয়ে আছে যেন এটি এক বিশাল হারিয়ে যাওয়া নগরী। চীনের প্যাটাগোনিয়াতে অবস্থিত এই গুহাগুলি মার্বেল পাথর দিয়ে তৈরি এবং দীর্ঘ সময় ধরে পানির ক্ষয়ের ফলে এক অসাধারণ নকশার জন্ম দিয়েছে। এই নীলচে সাদা আভার কারণে পর্যটকদের কাছে এটি অত্যন্ত আকর্ষণীয়। পানির পরিবর্তিত রং এবং সূর্যালোকের প্রতিফলন একে মুহূর্তের মধ্যে অন্যরকম রঙে রূপান্তরিত করে। এটি প্রকৃতির এক অনন্য বিস্ময়, যা বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রং ধারণ করে, ঠিক যেন এক জীবন্ত চিত্রকর্ম। বন্ধুরা, এই রহস্যময় স্থানগুলো শুধু ইতিহাস নয়, প্রকৃতির এক অবিশ্বাস্য শিল্পকর্মও বটে। এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে এখনো অনেক কিছু অজানা রয়ে গেছে। কোন স্থানটি আপনার সবচেয়ে রহস্যময় লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।